১৯৯০ সালের পর থেকে কার্বন নিঃসরণের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে প্রায় $10 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে, এমনটাই বলছে নতুন এক গবেষণা। প্রভাবশালী বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এ গবেষণায় বলা হয়েছে, এই ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী যুক্তরাষ্ট্র। ১৯৯০ সাল থেকে ৩ দশকে কার্বন নিঃসরণের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে বিশাল ধাক্কা। গবেষণা বলছে, এই ক্ষতির পরিমাণ প্রায় $10 ট্রিলিয়ন। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ক্ষতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে চীন, যার দায় প্রায় $9 ট্রিলিয়ন ক্ষতির সঙ্গে জড়িত। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞ মার্শাল ব্রুক বলেন, তাপমাত্রা সামান্য বাড়লেও অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায়। দীর্ঘ মেয়াদে এই প্রভাব বড় ধরনের ক্ষতির কারণ হয়। তাপপ্রবাহ, বন্যা, খরা আর ফসল হানির মতো দুর্যোগ সব মিলিয়ে বাড়ছে অর্থনৈতিক ক্ষতি। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত তাপমাত্রা শ্রমিকদের কর্মক্ষমতা কমিয়ে দেয় আর স্বাস্থ্য খাতে চাপ বাড়ায়, যার সরাসরি প্রভাব পড়ে অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, শিল্প বিপ্লবের পর থেকে ধনী দেশগুলোর কার্বন নিঃসরণই এ বৈশ্বিক সংকটের মূল কারণ। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আর্থিক সহায়তার জোরালো দাবি করা হচ্ছে। তবে জলবায়ু দায় স্বীকারে বরাবরই অনীহা যুক্তরাষ্ট্রের। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্রিল বেবি ড্রিল নীতিতে জোর দিয়ে তেল গ্যাস উত্তোলন বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। গবেষকরা বলছেন, এই ক্ষতির বড় অংশ বহন করছে তারা, যারা এর জন্য দায়ী নয়, যা মূলত অন্যায্য। বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা নতুন করে জলবায়ু বিচারের প্রশ্ন সামনে এনেছে। তবে যুক্তরাষ্ট্র সহ বড় অর্থনীতির দেশগুলো আলোচনায় কতটা ফিরবে, সেটাই এখন দেখার বিষয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব যে শুধু পরিবেশেই নয়, অর্থনীতিতেও গভীর ক্ষত তৈরি করছে, এই গবেষণা সেই বার্তায় আরও স্পষ্ট করে দিল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।